শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম ছাদের উপর। জামা কাপড় মেলতে কাঁচা হয়ে গেছে। আর এই দেখো তোমাদের সাথে কিছু ফুল গাছ শেয়ার করি। আর রজনীগন্ধাটা দেখেছো এক থোকা একদম শীষ ভর্তি করি এসছে। আগের দিনকার তোমাদেরকে যে ফুল গাছের নামটা আর কি বলা হয়নি, সেই নামটাই আজকে আমি বলবো। তার আগে দেখিয়ে দিই, এই দেখো আমার কিন্তু জামা কাপড় মেলা হয়ে গেছে। বাবু আবার 1 মাস পরে স্কুল যাবে। স্কুল ড্রেসটা কেচে ভালো করে ইস্ত্রি করে ভরে রেখে দেবো আর কি। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছো সকাল সকাল। আর এই দেখো এখানে দেখো এই অ্যাডেনিয়াম ফুলের গাছটা, ফুলটা দেখেছো এত সুন্দর কালার, তোমাকে কি বলবো, অসাধারণ একটা ফুল। এই দেখো ফুলটা ভালো করে দেখে নাও। আর এখানে আছে কি বলো তো, এই দেখো এটা কি ফুল বলো তোমরা তো দেখে বুঝেই গেছো কম বেশি। এটা হচ্ছে ক্যাকটাস গাছের ফুল। আর ফুলে দেখেছো একটা মৌমাছি বসে রয়েছে। যেখানে ফুল থাকবে সেখানে তো মৌমাছি থাকবেই, তাই না? আর ফুলগুলো দেখেছো কত সুন্দর কালারটা লাগছে, মনে হচ্ছে যেন জারবেরা ফুল তুলে নিয়ে একটা মাথায় দেয়নি। আর যেটা আর কি তোমাদের বলছিলাম যে আগের দিনকা বলা হয়নি, এই ফুলের নাম কি বলো তো, নন্দিনী। তো আমার কোনো কি নন্দিনী ফ্রেন্ড আছো? যদি থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ফুলটা দেখো কত সুন্দর দেখতে, যেরকম দেখতে সুন্দর সেরকম তার নামও কিন্তু খুব সুন্দর, নন্দিনী। আর এই দেখো এখানে আমাদের টাইম ফুল ফোটাও ফুটা শুরু হয়ে গেছে আর কি। সবাই শেয়ার করছো, আমি ভাবলাম আমরাও একটু শেয়ার করি। যদিও এখনও অনেক রকমেরই কালার আছে, সেগুলো তো এখনও ফুল ফোটা শুরু হয়নি। তো এগুলো হয়েছে, এগুলোই শেয়ার করলাম। আর এই দেখো হাওয়া দিচ্ছে আর ফুলগুলো কীরকম দুলছে। এই গাছটার কি নাম জানো বন্ধুরা? এটা হচ্ছে মাধবীলতা। আর এটা আমাদের বাড়িতে টবেই লাগানো আছে। তো চলো এবারে নিচে যাই, অনেক গাছ দেখানো হলো। তো এবার নিচে যাব, গিয়ে হচ্ছে রান্না করব। তো বন্ধুরা চলে এসেছি একদম রান্নাঘরে। আর দেখতেই পেলে তোমাদেরকে আলু কেটে নিয়েছে, বাঁধাকপি কেটে আর কি ভাপ দিতে বসেছি। যেহেতু এখন বাঁধাকপির টাইম না, একটু ভাপ না দিলে না এখন তো গ্যাস লাগবে। আর তোমাদের দাদা হয়ে গেছে বাজার, তো আসুক কি বাজার নিয়ে আসে। আর এখনো পর্যন্ত রান্না হয়নি, বেলাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো আসুক, তারপরে দেখি কি রান্না করি। বাঁধাকপি হবে আর কি মাছ নিয়ে আসে। তো চলো আসুক, তারপরে দেখা যাচ্ছে। এই দেখো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। বাঁধাকপির জন্য আলু টালু ভেজে রেডি করে রেখে দেবো। আর এই দেখো বাঁধাকপিটা একদম ভাপ দিয়ে জল ঝরাতে দিয়েছে। তো জলটাও ঝরে যাক। আর এখনো বাজার থেকে আসেনি, আসুক তারপরে আবার কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর আলু। বাঁধাকপির জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসছে বাজার থেকে, মাছের মাথাটা ধুয়ে দিল লবণ হলুদ মাখিয়ে। তো মাছের মাথাটা এবার ভেজে নেব। তো মাছের মাথা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে বাঁধাকপির তরকারি হবে। এই দেখো আলু মাছের মাথা দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটু আদা জিরা তেজপাতা আর হচ্ছে জিরা ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই দেখো মাছ নিয়ে এসছে, মাছটাও কিন্তু ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে, চারা পোনা মাছ। আর এই দেখো আমার এখানে কিন্তু বাঁধাকপিটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তো চলো বাঁধাকপিটা এখন রান্না করে নিই, তারপর আবার আসছি। বাঁধাকপি তো আমার রান্না কমপ্লিট, এবার আমি মাছটা ভেজে নিই। তো মাছটা দেখেছো তেলে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি। আর রান্না করব হচ্ছে ডাল দিয়ে আলু, মানে ডাল আলু আর কি যেটাকে বলে। ছেলে তো মাছ খাবে না, বাঁধাকপিও খাবে না, তো ছেলের জন্য আর কি ডাল আলুটা করা হবে। আর হচ্ছে ডিম সিদ্ধ করব। তো আগে মাছটা রান্না করি, তারপরে হচ্ছে ছেলেরটা রান্না করব। তার আগে দেখে নিই তোমাদের দাদাভাই কি করছে। ঘরে এসে দেখছি তোমাদের দাদাভাই করছে ফ্যান ঠিক। ফ্যানটাতে একদমই হাওয়া লাগছে না, তো সেই কারণে বললো দেখছি কি হয়েছে। তো নিজেই হচ্ছে তোমাদের দাদাভাই সর্বগুণে একবারে সব কিছু নিজেই ঠিকঠাক করে দেয়। চট করে আমাদের কিছুর জন্য বাইরে আর কি যেতে হয় না। তো বন্ধুরা চলে আসলাম আমার এই রুমে। আমার মিস্ত্রি সফল হয়েছে, ফ্যানটা লাগানো হলো, কন্ডেন্সার লাগানো হলো। হ্যাঁ ওই তো দেখো সুইচে কোনটা কেমন হাওয়া হচ্ছে। হ্যাঁ তো চালাও। আর একটু হাওয়া লাগছিল না, সেই কারণে কালকে রাতে এই ঘরে শুইনি, ওই ঘরেই শুয়েছিলাম। রাতেই নিয়ে এসছে, তো রাতে তো আর লাগানো হয়নি, এখন লাগালো। আর ওদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি, এখনো রান্না করছি। তো ফ্যানটাকে দেখায়, তারপরে রান্না দেখাবো।
দেখো ফ্যান তো ঠিক করা হয়ে গেছে, কিরকম জোর বাড়লো সেটাই একটু দেখি। ওরে বাপরে কি জোর, মানে ফ্যানটার ভালোই হাওয়া হচ্ছে এবার। তো ফ্যান তো দেখানো হলো, এবার চলো আবার রান্নাঘরে ফিরে যাই। তো এই দেখো এখানে আমি ডাল আলু করার জন্য আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুই ভেজে নিয়েছি। আর এখানে ছেলের জন্য ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি। আর এই দেখো মুসুরির ডাল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার দিয়ে দেবো হচ্ছে জল। তো আমার না এই ডাল আলুটা খেতে ভীষণ ভালো লাগে, আর আমি রান্নাটাও করতে বেশ ভালোই পারি মোটামুটি। আর ডিমটা দেখেছো ফুটে গেছে, মানে সিদ্ধ হয়ে এসছে, টকবক টকবক করে ফুটছে আর কি। আর তো যা করি সেটা তো করতেই হবে, তাই না বলো। এখানে এই দেখো বাসন পড়ে রয়েছে অনেকগুলো, তো এখন হচ্ছে এই বাসনগুলোই আর কি মেজে নেব। আমি এরকমভাবেই কাজ করি, একটা রান্না চাপিয়ে দিয়ে তারপরে মাজি। আর এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট। এটা হচ্ছে ডাল, এটাই ফাইনাল লুক। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর এটা হচ্ছে মাছের ঝাল, চারাপোনা মাছের। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, তার সাথে হচ্ছে গাজর। তাহলে আমরা এখন খেয়ে নিই বন্ধুরা। তো অনেক সেই সকালে খাওয়া দাওয়ার পরে আর আসাই হয়নি, এত গরম ভিডিও করতে ইচ্ছা করছে না। আর এখানে রোদ্দুর নাই, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, রোদের অতটা তাপ নেই, কিন্তু গুমুট ভাব একটা গরম। তো অনেকদিন পরে আজকে রাস্তায় বেরোলাম, বেরিয়েই দেখছি যে এসছে সে কাকিমা, জামা কাপড় নেই না, ওই কাকিমা এসছে। তো রাস্তায় বেরোলেই হচ্ছে আমার পয়সা খরচ। আজকে তোমাদের দাদাভাই বাড়ি এসে এডিটিং করতে গেলে বলবে যে তুমি যদি রাস্তায় বেরাও তাহলেই তো আমার পয়সা সব শেষ করে দিচ্ছ। তো এই দেখো বেরিয়ে টেরিয়ে দুটো ব্লাউজ নিয়ে নিলাম। এই দেখো একটা টিয়া কালার একটা অরেঞ্জ কালার। তো এই ব্লাউজ দুটো আমার প্রয়োজনও ছিল, কয়েকদিন ধরে ভাবছি কিনবো। তো বাজার তো তেমনভাবে যাওয়া হচ্ছে না, গরমের কারণে আর কেনাও হচ্ছে না। তো যাই হোক বাড়ির কাছে পেয়ে গেলাম, নিয়ে নিলাম। একটু বরের কাছে বকাও খেতে হবে তার জন্য। তো যাই হোক কিছু করার নেই। আর আজকে হচ্ছে একাদশী, মা হচ্ছে রুটি করেন, মানে রুটি তো করবে না। আর আমার না রান্নাঘরে খুবই অসুবিধা হয় ওইটুকু জায়গার মধ্যে রুটি করতে। তো সেই কারণে আমি আর রুটি করলাম না, ভাত করলাম। আর আজকে সকালে একটু বেশি করে ডালটা করে রেখেছি, ডাল আর মাছের তরকারি সবই আছে। তো যাই হোক আজকে রাতে আর রান্না করবো না। আর ভাত বসিয়েছি, ভাতটা মানে হয়ে এসছে, শেষ টাইমে গ্যাস শেষ হয়ে গেছে। এত বিরক্তি লাগে তা বলার কথা নেই। আর আমি কিন্তু গ্যাস ট্যাস অত লাগাতেও পারি না, তো সেই কারণে তো ভাতটাও আমার হয়ে যাওয়ার পরে শেষ হয়েছে, এটাও একটা ভালো কথা। তো যাই হোক চলো বন্ধুরা, এখন আবার আসবো পরে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ঠিক আছে। আর ব্লাউজ দুটো কেমন লাগছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা আবারও চলে আসলাম রাত্রেবেলায় একদম। আর তোমাদের সাথে যেটা শেয়ার করার কথা সেটাই শেয়ার করছি। তো এই দেখো আমার বর 8 ঘন্টার উপরে দাঁড়িয়ে লাইন দিয়ে চপ নিয়ে এসছে, এটাই তোমাদেরকে দেখানোর কথা। তো আমার বরের বুদ্ধিটা কেমন সেটাই দেখো। তো 8 ঘন্টা দেরি হচ্ছে, তাহলে চলে আয় চপ না আনলেও কোনো ব্যাপার না, রাগ করবে না। তা এটা কি রাগের জন্য না বউকে ভালোবাসার জন্য নিয়ে আসলা, কোনটা বলো? দেখেছে তাহলে আমাকে ভালোবেসে টাইম নষ্ট করে চপ আনিনি, আমাকে মানে আমাকে ভয়ে আর কি রাগে চপটা নিয়ে এসছে। তো যাই হোক আজকে রাতের ডিনারে কি আছে, তো রান্না তো করেই রেখেছি, ডাল আছে আর ভাত, মাছের তরকারি, বাঁধাকপি সবই আছে। আর আমার জন্য স্পেশালি চপ। তো এটাই আমরা খাবো। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কবে যে বৃষ্টি হবে কে জানে। হ্যাঁ আমাদের এখানে তো বৃষ্টি নাই, প্রচন্ড গরম। তো বাবু ওই ঘরে ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া করে এবারে আমরাও হচ্ছে খাওয়া দাওয়া করবো। করে আজকে তোমাদের দেখালাম না, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা বাই সবাইকে, গুড নাইট।